1938 সাল থেকে 1943-এর মধ্যবর্তী সময়। পৃথিবী তখন প্রযুক্তির চাকায় ভর করে অনেক দূর এগিয়ে যাচ্ছে। রাস্তায় মোটর গাড়ি ছুটছে, বিমান আকাশে উড়ছে, রেডিওর অদৃশ্য তরঙ্গ তথ্য পৌঁছে দিচ্ছে সেকেন্ডে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ছাপাখানাও তখন তৈরি করছিল হাজার হাজার বই ও পত্রিকা। অর্থাৎ মানব সভ্যতা আধুনিকতার দৌড়ে অনেক আগেই টার্নিং পয়েন্ট পার করে ফেলেছে। কিন্তু আশ্চর্যজনক সত্য হলেও এই অগ্রগতির চূড়ায় দাঁড়িয়ে একটি জিনিস তখনও অনুপস্থিত ছিল। সেটা হলো একটি সহজ, সুবিধাজনক, দ্রুত ও সবার জন্য ব্যবহারযোগ্য স্বল্প মূল্যের কলম। মানবজাতির সমস্ত অগ্রগতির মধ্যে বলপেনই সেই নিঃশব্দ বিপ্লব, যেটা শব্দ না করেও পৃথিবীর প্রতিটি স্তরের টেবিল দখল করে নিয়েছিল, প্রতিটি স্তরের মানুষের জ্ঞান শিক্ষাকে সহজবোধ্য করে তুলেছিল। কারণ ইতোপূর্বে পৃথিবীতে যত প্রকার কলমই ছিল, সবকটিই ছিল ব্যয়বহুল, ঝামেলাপূর্ণ এবং সীমাবদ্ধতায় ভরা। যেমন কিছু কলমে কালি লিক হতো, কিছুতে বারবার কালি ডুবাতে হতো, বাঁশ বা কাঠের কলম কেটে কোণ ঠিক করা লাগতো, ব্রাশ কলমে কালি ছড়িয়ে পড়তো, ইত্যাদি আরো নানান সমস্যা। আর কলমগুলো দিয়ে যে কোনো কাগজে লেখা যেত না, যেগুলো দিয়ে দ্রুত নোট নেওয়া বা দৈনন্দিন ব্যবহার ছিল খুব কঠিন। ঠিক এই সীমাবদ্ধতার মাঝেই বলপেন এসে সব সমস্যার অবসান ঘটায়। সস্তা, মজবুত, লিক প্রুফ, বহনযোগ্য এবং যে কোনো কাগজে যে কোনো অবস্থায় লেখার ক্ষমতা নিয়ে আসে। আজকে আলোচনা করব কলমের ইতিকথা ও বর্তমান বলপেন নিয়ে। পৃথিবীতে মানুষ আগমনের কিছু সময় পর থেকেই তাদের কথা, জ্ঞান ও ইতিহাস সংরক্ষণ করার জন্য লিখতে শুরু করে। বিশেষ করে আমাদের নবী ও রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব ও রিসালাহ সংরক্ষণ বিতরণের জন্য লিখতেন, শিক্ষা দিতেন। এভাবেই শুরু হয় মানুষের হাতে কলমের সূচনা লগ্ন। মানব সভ্যতা শুরু থেকে এই লেখার যন্ত্র তার রূপ পাল্টেছে অগণিতবার। চুনাপাথরের টুকরা, পাথরের ফলক, গাছের ডাল, বাঁশ বা কাঠের কুঞ্চি, পাখির পালক, ডিপ পেন, ফাউন্টেন পেন সহ জানা অজানা হরেক পদের কলম আবিষ্কৃত হয়েছে। প্রত্যেক সভ্যতা তার পরিচিত কলমের সঙ্গে নিজের ভাষার অক্ষর ও বর্ণকে গঠন করেছে। প্রত্যেক সভ্যতার কাছে পরিচিত সেই কলমই হয়ে উঠত সেই ভাষার অক্ষর ও বর্ণের নিজস্ব শৈলীর জন্মদাতা। যেমন চীনা ও জাপানি সভ্যতা নিজেদের ভাষার জন্য ব্যবহার করত পালকের তৈরি ব্রাশ কলম। আরব ও ইসলামী সভ্যতায় আরবি বর্ণ যেমন কুফি, তুহরা, সুলুস, নাস্ক ইত্যাদিতে ব্যবহার হতো রিড পেন বা বাঁশ কলম। ইউরোপীয় সভ্যতা ব্যবহার করত কুইল বা ডিপ পেন ও ফাউন্টেন পেন। 1930 সালের শেষ দিক থেকে 1940-এর দশকে মানুষ এমন এক কলম আবিষ্কার করলো যা আগে কেউ কখনো কল্পনা করেনি। এমন একটা কলম যা দিয়ে পৃথিবীর সব ভাষা লেখা সম্ভব। ব্রাশের চাপ লাগবে না, ডিট পেনের ধার কাটতে হবে না, কালি ফুরিয়ে যাওয়ারও টেনশন নেই, পাতলা কাগজেও লেখা যায়, যে কোনো কোণে লেখা সম্ভব, নির্দিষ্ট কোনো কোণ মাপার ঝামেলা নেই, দামেও খুব সস্তা। যেন একটি কলম পুরো পৃথিবীর সব ভাষার বর্ণকে ওয়ান লাইন স্ট্রোকের ভিত্তিতে একত্রিত করে ফেললো। ফলে বলপেন হয়ে উঠল একটি ইউনিভার্সাল রাইটিং টুল। এখন অনেকেই বলতে পারে যে বলপেন মানুষের লেখার যোগ্যতাকে নষ্ট করেছে। তাই বলপেন আবিষ্কারের পরেও দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান বলপেন নিষিদ্ধ করেছিল, বিশেষ করে প্রাথমিক ক্লাসগুলোতে। কিন্তু সমালোচনা যতই হোক, বলপেন ধীরে ধীরে মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। কারণ সঠিক শৈলী শেখা অপেক্ষা দ্রুত ভাব প্রকাশ মানুষের কাছে বেশি জরুরি। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নোটস, ক্লাসের লেকচার, সফরের রোজনামচা সবকিছুই চাইছিল একটা হালকা ঝামেলাহীন যন্ত্র যা খুললেই লেখা যায়। যাই হোক, প্রত্যেক ভাষা ও সংস্কৃতির নির্দিষ্ট যে ট্র্যাডিশনাল কলমগুলো আছে, নিঃসন্দেহে তো সেগুলো মাস্টার অফ পেন্স, শিল্প, শৈলী, রুচির চূড়ান্ত প্রতীক। তাদের ইতিহাস, বর্ণশৈলী, সৌন্দর্য সব আজও অনুসরণীয়। ভাষা যতদিন টিকে থাকবে, ট্র্যাডিশনাল কলমের লেখন শৈলীও ততদিন অক্ষরের প্রধান উৎস ও মূলধারা হিসাবে সম্মানিত হয়ে থাকবে। তবে মানুষের সুবিধা, দৈনন্দিন জীবনের চাহিদা ইত্যাদিতে বলপেনই সেরা ও উৎকৃষ্ট সমাধান। তাই আপনি ডিসাইড করুন, ট্র্যাডিশনাল কলম দিয়ে ক্যালিগ্রাফি শিখবেন নাকি আপনি বলপেন দিয়ে আপনার হাতে খড়ি দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।